গ্রেফতারি পরোয়ানা জারি করলেও আক্তার আলীকে গ্রেফতার করল না সিবিআই। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার শেষমেশ কোর্টে গিয়ে আত্মসমর্পণ করলেন। আর এখানেই প্রশ্ন, আক্তারকে হাতে পেয়েও কেন গ্রেফতার করল না সিবিআই? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি দ্বিধায়? আক্তার আলী আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আলিপুর সিবিআই আদালত। তারপরেও তাকে গ্রেপ্তার করল না সিবিআই। শেষমেশ মঙ্গলবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন আক্তার আলী। এসে সারেন্ডার করলাম, তারপর আমার অ্যাডভোকেট বেল পিটিশন করলেন। আদালতের যে নির্দেশ সেটা আপনি আমি অ্যাকচুয়ালি অসুস্থ ছিলাম, আমার অ্যাডভোকেট জানে, কাগজ দিয়েছি। এদিন আদালতে সিবিআই এর আইনজীবী বলেন, আক্তার আলী কোর্টের নির্দেশ অমান্য করেছেন, বিচার বিভাগীয় হেফাজতের আবেদন করছি। আরজি কর দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর আইনজীবী এদিন বলেন, আমার মক্কেল একা নন, আক্তার আলীও দুর্নীতিতে অভিযুক্ত। 2021-এর আগে থেকে উনি আরজি করেছিলেন। সিবিআই পরে আক্তার আলীকে হুইসেল ব্লোয়ার বলে দাবি করে। প্রথমে দুজনকেই অভিযুক্ত করেছিল। আক্তার আলীর আইনজীবী বলেন, আক্তার আলী অসুস্থ, পুরনো মেডিকেল ডকুমেন্ট এনেছি। বিচারক বলেন, এক একটা রিপোর্ট এক এক রকম। আক্তার আলীর আইনজীবী বলেন, 16ই ডিসেম্বর নিম্ন আদালতে প্রথম হাজিরার দিন ছিল। 15ই ডিসেম্বর হাইকোর্টের আগাম জামিনের আবেদন করেন তার মক্কেল। সন্দীপ ঘোষের আইনজীবী প্রশ্ন তোলেন, 4 ফেব্রুয়ারির পর এলেন না কেন? বিচারক বলেন, 2024-এ অসুস্থ ছিলেন, আর 2025-এ 16ই ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়, 17ই ডিসেম্বর ছেড়ে দেওয়া হয়, একদিন হাসপাতালে। এরপর আলিপুর বিশেষ সিবিআই আদালত আক্তার আলীকে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। করাপশনের কথাটা ওরা তুলে ধরেছে। আমরাও বলেছি যে যেটুকু করাপশন সিবিআই দেখিয়েছে সেটা লিমিটেড ওয়েতে দেখিয়েছে, অ্যাকচুয়ালি হিউজ করাপশন আছে। আর এই কেসেই প্রায় 1.5 বছর ধরে সন্দীপ ঘোষ এবং অন্যান্যরা মোট 5 জন কাস্টাডিতে আছেন, আর এনার জন্য ড্র্যাগ হচ্ছে কেস। আমি আবার ব্যাক করব এমন না যে আমি সারা জীবনের জন্য যাচ্ছি। আই উইল বি ব্যাক। আমি বেরোই, আমার কাছে কিছু তথ্য আছে, আমি বেরোই, ওটাতে আমার কাছে যা ইনফরমেশন আছে তাতে পুরো মোড় ঘুরে যাবে। আরজি করে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024 সালে সরব হন আক্তার আলী। হুইসেল ব্লোয়ার হিসেবে নিশানা করেন তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টালা থানায় অভিযোগ করেন। শুক্রবার তাঁর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আদালতে 5 বার হাজিরা না দেওয়ায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। শুক্রবার আক্তারের দাদা দাবি করেন, তার ভাইয়ের নাকি অপারেশন হবে, অথচ এর পরের দিনই আক্তারকে নাকি ছুটি দিয়ে দেয় নার্সিংহোম। সেখান থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালতে। দাবি করেন, আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করতে পারেননি। শনিবারই প্রশ্ন ওঠে, যার বিরুদ্ধে সিবিআই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেই আক্তার আলী কোর্টে এলেন, তবুও তাকে কেন গ্রেপ্তার করল না সিবিআই? রবিবারও নাকি আক্তারের খোঁজই পায়নি সিবিআই। এরপর সোমবার আদালতে হাজিরই হননি আক্তার আলী। সেদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আলিপুর আদালতের ঠায় বসে থাকেন সিবিআই তদন্তকারী অফিসার। কখন আক্তার আত্মসমর্পণ করবেন সেই অপেক্ষা করেন। এখানেই প্রশ্ন, শনিবার আক্তার আলী কোর্টে যাওয়া সত্ত্বেও সেদিন তাকে কেন গ্রেপ্তার করেনি সিবিআই? শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তারপর আক্তারকে কেন গ্রেপ্তার করেনি সিবিআই? আক্তারের আত্মসমর্পণ পর্যন্ত কেন অপেক্ষা করলো সিবিআই? আরজি করে ধর্ষণ খুনের মামলায় সিবিআই এর ভূমিকায় প্রশ্ন উঠেছে। তাই কি আরজি কর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সিবিআই দ্বিধায়?